বলবেন? বরকতির কথা ভুলে যান। আমি বলেছিলাম লুঙ্গি খুলে পাকিস্তানে পাঠিয়ে দেবো বরকতিকে। দম আছে করার? যা করে নিয়েছেন। আপনাদের এই ধরনের অসভ্যতার জন্য পশ্চিমবাংলা অনেক বদনাম হয়েছে, এবং যে রাজনৈতিক নেতারা বা সরকার এদের এই মৌলবাদী চিন্তাভাবনাকে প্রশ্রয় দিয়েছিল তাদেরকে লোকে বিদায় দিয়েছে। সেই জন্য আল্লাহকে দোয়া মাঙুন, ভালো থাকুন। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু বরকতি সাহেব তিনি তসলিমা নাসরিনকে নিয়ে এই ধরনের কথা বলছেন এবং সেটাকে ডিফেন্ড করতে না, বলা যে যায়, রাস্তায় মৌলবাদকে নামছেন। লালন পালন করেছে পশ্চিমবঙ্গ এতদিন, তারই বাই প্রোডাক্ট হচ্ছে বরকতি লোকেরা। এরা দাপিয়ে বেড়েছে, এদেরকে সম্মান দেওয়া হয়েছে, এদেরকে সিকিউরিটি দেওয়া হয়েছে, তো তারা ভাবছে তারা এই মালিক হয়ে গেছে। ভুলে যায় না যেন যে বাংলায় পরিবর্তন হয়েছে, মানুষ তাদের ডিসিশন নিয়েছেন, তাকে সম্মান দিতে শিখুন। তাকে ডিফেন্ড করতে, এই বক্তব্যকে ডিফেন্ড করতে রাস্তায় নামছে বাম নেতারা। বাম তারা নেতারা তাকে, কাকে ডিফেন্ড করেছেন? বরকতিকে। বরকতি সাহেবকে তারা এর আগে তাকে বরকতি মন্তব্য যখন উল্টোপাল্টা স্টেটমেন্ট দিত, বাম নেতারা কখন তার বিরোধিতা করেছেন? তখন তার সহযোগিতা নেন, তার আশীর্বাদ নিতেন। এখন এই ভণ্ড তপস্বীর মতো এসব করছেন কেন? মানুষ ভুলে যায়নি কিছু? বীরভূমে সেখানে মোহাম্মদ বাজারে বাড়িতে টাকার পাহাড় এবং 5 কোটি টাকা উদ্ধার, মুখ্যমন্ত্রী তিনি পোস্ট করেছেন। এবং এর আগেও দেখা গিয়েছে বীরভূমে মাফিয়ার বাড়িতে টাকা উদ্ধার হয়েছে, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। হ্যাঁ, দেখুন, এই ধরনের মাফিয়া যত গরিব জেলা আছে সেখানে যত বড় বড় মাফিয়া আছে। পশ্চিমবাংলা যে পিছিয়ে আছে, কিছু জেলা যে গরিব আছে, তার কারণ হচ্ছে ওখানকার সম্পদকে লুট করেছে কিছু লোক এবং সরকারি সহায়তায় করেছে। তো আজকে সরকার সমস্ত তদন্ত করছে, আর সে সম্পদও বার করা হবে এবং যোগ্য জায়গায় তাদের পৌঁছে দেওয়া হবে। কেউ আইনের বাইরে নয়, ধীরে ধীরে সবার কাছে সরকারের আইনের হাত পৌঁছবে। বন্ধু বান্ধব অনেক লোক আছে যাদের মাধ্যমে এই টাকাগুলো তারা এদের ওদিক করতো, দেশ বিদেশ ঘুরতে যেত বন্ধু বান্ধব নিয়ে। সেসব ইতিহাস আছে, আমরা শুনতাম, জানতাম, কেউ শোনার ছিল না। এখন তদন্ত শুরু হয়েছে, সব বেরোবে। কালকে মাননীয় প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে বলেছে বাচ্চারা ভুল করতে পারে, সেটা নিয়ে অ্যাপোলজিস দিয়েছে। না, কি দেখুন, ওনার আমার মাকে আর আমাকে নিয়ে এটা যে ঠিকই, অভদ্র উনি কথা তো বলেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সবার অভিভাবক। বাড়িতে বাচ্চারা ভুল করলেও আমরা মাফ করি। অলরেডি সুপ্রিম কোর্টও বলেছে 18 বছরের নিচে যারা আছে তাদের সাজা না দিতে। প্রধানমন্ত্রীকে অপমান করেছে, তার মা নিয়ে যারা কথা বলেছে, এই অর্বাচিন্ডা, যাদের পরিবারের সংস্কার বা যে সংগঠনের সঙ্গে যুক্ত তারা, তার সংস্কার সারা ভারত দেখেছে। ভারতবর্ষের মানুষ দুঃখী হয়েছে। এটা আমাদের সংস্কার নয়, পরম্পরা নয়। প্রধানমন্ত্রী তার পরিবারকে নিয়ে এই ধরনের বাচ্চারা কথা বলছে, কে তাদের শেখাচ্ছে, আস্কারা দিয়েছে? তারাও বুঝতে পেরেছে সারা সমাজ ছিচি করছে। তো প্রধানমন্ত্রী অভিভাবক হিসাবে স্বাভাবিকভাবে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। দিকে দিকে তোলাবাজি অভিযোগ আসছে, কোথাও আপনাদের বিধায়কের বিরুদ্ধেই অভিযোগ উঠছে স্বয়ং। সেখানে দেখুন, তোলাবাজি, তলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া। এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। এখন এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে, এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। ঘনিষ্ঠ হতে চাইলে ঘনিষ্ঠ হতে দেবে বিজেপি নেতারা, তারা তো চেনে। সেই জন্য ঘনিষ্ঠ হতে কি আছে, রাজনীতিতে তো সবই চলে। কেউ আগে পরে এসেছে, বহু ধরনের লোক আছে, তো তারা আজকে চর্চার বিষয় হয়েছে, সে ব্যাপারে সতর্ক থাকা উচিত। কর্মীদের উদ্দেশ্যে কিছু বলবেন? কর্মীরা সতর্ক আছেন, কর্মীরাও কমপ্লেন করছেন এসে। কিছু নূতন বিধায়ক হয়েছেন যারা হঠাৎ ক্ষমতার স্বাদ পেয়েছেন, আর যারা এতদিন ক্ষমতায় থেকে পয়সা কামিয়েছে তারা ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ওদের সঙ্গে, এ খবর আমাদের কাছে আছে। নতুন বিধায়করা, আপনাদের বিধায়ক, তারাও তো ঘুরে যাচ্ছে সেই দলে। তারা এই ধরনের যারা যারা কোনোদিন প্রশাসন দেখেনি, ক্ষমতার স্বাদ পেয়েছেন, নতুন নতুন অনেকে ধরাকে সরা জ্ঞান করছেন, তাদের কথাবার্তা ব্যবহার পাল্টে যাচ্ছে। আর পার্টি সব নজর রেখেছে, ভাববেন না এরকম। 6 মাস যেতে দিন, তারপরে পার্টি সব হিসাব করবে। বরকতির কথা ভুলে যান। আমি বলেছিলাম লুঙ্গি খুলে পাকিস্তানে পাঠিয়ে দেবো বরকতিকে। দম আছে করার? যা করে নিয়েছেন। আপনাদের এই ধরনের অসভ্যতার জন্য পশ্চিমবাংলা অনেক বদনাম হয়েছে, এবং যে রাজনৈতিক নেতারা বা সরকার এদের এই মৌলবাদী চিন্তাভাবনাকে প্রশ্রয় দিয়েছিল তাদেরকে লোকে বিদায় দিয়েছে। সেই জন্য আল্লাহকে দোয়া মাঙুন, ভালো থাকুন। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু বরকতি সাহেব তিনি তসলিমা নাসরিনকে নিয়ে এই ধরনের কথা বলছেন এবং সেটাকে ডিফেন্ড করতে না, বলা যে যায়, রাস্তায় মৌলবাদকে নামছেন। লালন পালন করেছে পশ্চিমবঙ্গ এতদিন,
তারই বাই প্রোডাক্ট হচ্ছে বরকমন্ত্রী লোকেরা। এরা দাপিয়ে বেড়েছে, এদেরকে সম্মান দেওয়া হয়েছে, এদেরকে সিকিউরিটি দেওয়া হয়েছে। তো তারা ভাবছে তারা এই মালিক হয়ে গেছে। ভুলে যায় না যেন যে বাংলায় পরিবর্তন হয়েছে, মানুষ তাদের ডিসিশন নিয়েছেন, তাকে সম্মান দিতে শিখুন। তাকে ডিফেন্ড করতে, এই বক্তব্যকে ডিফেন্ড করতে রাস্তায় নামছে বাম নেতারা। বাম নেতারা কাকে ডিফেন্ড করেছেন? বরকতিকে। বরকতি সাহেবকে তারা এর আগে বরকতি যখন উল্টোপাল্টা স্টেটমেন্ট দিত, বাম নেতারা কখন তার বিরোধিতা করেছেন? তখন তার সহযোগিতা নেন, তার আশীর্বাদ নিতেন। এখন এই ভণ্ড তপস্বীর মতো এসব করছেন কেন? মানুষ ভুলে যায়নি কিছু। বীরভূমে সেখানে মোহাম্মদ বাজারে বাড়িতে টাকার পাহাড় এবং 5 কোটি টাকা উদ্ধার, মুখ্যমন্ত্রী তিনি পোস্ট করেছেন। এবং এর আগেও দেখা গিয়েছে বীরভূমে মাফিয়ার বাড়িতে টাকা উদ্ধার হয়েছে, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। বান্ধবী অ্যারেস্ট। হ্যাঁ, দেখুন, এই ধরনের মাফিয়া যত গরিব জেলা আছে সেখানে যত বড় বড় মাফিয়া আছে। পশ্চিমবাংলা যে পিছিয়ে আছে, কিছু জেলা যে গরিব আছে, তার কারণ হচ্ছে ওখানকার সম্পদকে লুট করেছে কিছু লোক এবং সরকারি সহায়তায় করেছে। তো আজকে সরকার সমস্ত তদন্ত করছে, আর সে সম্পদও বার করা হবে এবং যোগ্য জায়গায় তাদের পৌঁছে দেওয়া হবে। কেউ আইনের বাইরে নয়, ধীরে ধীরে সবার কাছে সরকার আইনের হাত পৌঁছবে। মাফিয়ার বান্ধবী অ্যারেস্ট হয়ে গেল। সব জায়গায় একটাই বন্ধু বান্ধব অনেক লোক আছে যাদের মাধ্যমে এই টাকাগুলো তারা এদের ওদিক করতো, দেশ বিদেশ ঘুরতে যেত বন্ধু বান্ধব নিয়ে। সেসব ইতিহাস আছে, আমরা শুনতাম, জানতাম, কেউ শোনার ছিল না। এখন তদন্ত শুরু হয়েছে, সব বেরোবে। কালকে মাননীয় প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে বলেছে বাচ্চারা ভুল করতে পারে, সেটা নিয়ে অ্যাপোলজিস দিয়েছে। না, দেখুন, আমার মাকে আর আমাকে নিয়ে এটা যে ঠিকই, অভদ্র উনি কথা তো বলেছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবার অভিভাবক। বাড়িতে বাচ্চারা ভুল করলেও আমরা মাফ করি। অলরেডি সুপ্রিম কোর্টও বলেছে 18 বছরের নিচে যারা আছে তাদের সাজা না দিতে। প্রধানমন্ত্রীকে অপমান করেছে, তার মা নিয়ে যারা কথা বলেছে, এই অর্বাচিন্ডা, যাদের পরিবারের সংস্কার বা যে সংগঠনের সঙ্গে যুক্ত তারা তার সংস্কার সারা ভারত দেখেছে, ভারতবর্ষের মানুষ দুঃখী হয়েছে। এটা আমাদের সংস্কার নয়, পরম্পরা নয়। প্রধানমন্ত্রী তার পরিবারকে নিয়ে এই ধরনের বাচ্চারা কথা বলছে, কে তাদের শেখাচ্ছে, আস্কারা দিয়েছে, তারাও বুঝতে পেরেছে সারা সমাজ ছিচি করছে। তো প্রধানমন্ত্রী অভিভাবক হিসাবে স্বাভাবিকভাবে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। দিকে দিকে তোলাবাজি অভিযোগ আসছে, কোথাও বিধায়কের, আপনাদের বিধায়কের বিরুদ্ধেই অভিযোগ উঠছে স্বয়ং। সেখানে দেখুন, তলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন নিলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া। এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। এখন এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে, এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। ঘনিষ্ঠ হতে চাইলে ঘনিষ্ঠ হতে দেবে বিজেপি নেতারা, তারা তো চেনে। সেই জন্য ঘনিষ্ঠ হতে কি আছে, রাজনীতিতে তো সবই চলে। কেউ আগে পরে এসেছে, বহু ধরনের লোক আছে, তো তারা আজকে চর্চার বিষয় হয়েছে, সে ব্যাপারে সতর্ক থাকা উচিত। কর্মীদের উদ্দেশ্যে কিছু বলবেন? কর্মীরা সতর্ক আছেন, কর্মীরাও কমপ্লেন করছেন এসে। কিছু নূতন বিধায়ক হয়েছেন যারা হঠাৎ ক্ষমতার স্বাদ পেয়েছেন, আর যারা এতদিন ক্ষমতায় থেকে পয়সা কামিয়েছে তারা ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ওদের সঙ্গে, এ খবর আমাদের কাছে আছে। নতুন বিধায়করা, আপনাদের বিধায়ক, তারাও তো ঘুরে যাচ্ছে সেই দলে। তারা এই ধরনের যারা কোনোদিন প্রশাসন দেখেনি, ক্ষমতার স্বাদ পেয়েছেন, নতুন নতুন অনেকে ধরাকে সরাজ্ঞান করছেন, তাদের কথাবার্তা ব্যবহার পাল্টে যাচ্ছে। আর পার্টি সব নজর রেখেছে, ভাববেন না এরকম। 6 মাস যেতে দিন, তারপরে পার্টি সব হিসাব করবে।